ফুটন্ত গরম তেলে ১ বাটি চাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর বানানো তো একেবারেই সহজ, মাত্র কয়েকটি উপকরণ যা বাড়িতেই থাকে তাই দিয়েই বানানো যায়। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম আর ১ বাটি চাল নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন আর যে কোনো বাটি অনুযায়ী চালটা নিতে পারেন। বেশি বানাতে চাইলে বেশি করে নিতে পারেন, কম বানাতে চাইলে কম করে নিতে পারেন। এখানে আমি ১ বাটির মতন নিয়েছিলাম বাসমতি চাল। এবার অল্প অল্প জল দিতে হবে আর চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে আমি ৩-৪ বারের মতন ১ বাটি ১ বাটি করে জল দিয়ে চালগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এরকম একটা ছাঁকনির উপরে রেখে ধুয়ে নিতে হবে। আপনারা দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, জলটাও নিচে পড়ে গেছে। এবার এই চালের মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ লবণ। এখানে আমি ওই হাফ চামচের একটু কম লবণ নিয়েছিলাম, মানে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছিলাম। তারপর লবণটা খুব ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন চালের সঙ্গে লবণটা মেশানো হয়ে যাবে, এবার যে কোনো একটা বড় ছাঁকনির উপরে হোক বা এরকমই ছাঁকনির উপরে রেখে ফ্যানের নিচে প্রায় ১০-১৫ মিনিট রেখে দিতে হবে, যাতে জলটা চালগুলো সোক করে নেয় আর একেবারে শুকনো ঝরঝরে হয়ে যায়। আমি এরকম একটা বড় জায়গার মধ্যে চালগুলোকে ভালো করে চারিদিকে ছড়িয়ে ফ্যানের নিচে প্রায় ১০ মিনিট রেখে দিয়েছিলাম। জলগুলো ভালো করে সোক করে নিয়েছে আর আপনারা দেখুন চালগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার চালগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, আপনারা দেখুন তেলের মধ্যে ছোট ছোট বাবলস টাইপের হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে তেল খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে চালটা দিয়ে দিতে হবে। প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ চাল দিয়ে দিলাম। আর যেহেতু চালগুলোকে জলে ধোয়া হয়েছিল আবার কিছুক্ষণ জল ঝরানোর জন্য রাখা হয়েছিল, তাই চালগুলো কিন্তু আগের থেকে একটু ফুলে যায়। এবার ফ্লেমটা হাইতে রাখতে হবে আর চালগুলোকে তেলের মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে চালগুলো ভালো করে ভাজা হয়ে যায়। আপনারা দেখুন চাল ভাজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে আর বেশ ফুলে উঠেছে। এইভাবে উল্টে পাল্টে ২-৩ মিনিটের মতন হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। ২ মিনিট পরে দেখাচ্ছি ২ মিনিটের মধ্যেই রেডি হয়ে গেছে। এবার ভেজে নেওয়া চালগুলোকে তুলে এরকম একটা ছাঁকনি টাইপের যে কোনো পাত্রের মধ্যে রাখতে হবে, যাতে এক্সট্রা যা তেল আছে সেগুলো নিচে পড়ে যায়। সমস্ত চালগুলো মানে বাকি যে চাল আছে সেই চালগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। এখন বাকি চালটাও গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে তারপরে চালটা দিলে চালগুলো খুব সুন্দর হয়ে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি এখানে প্রায় ১ বাটির মতন চাল নিয়েছিলাম। আপনারা চাইলে একটু বেশি করেও বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। চা কফির সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। এখন ফ্লেমটা হাইতে আছে আর একইভাবে বাকি চালগুলোকে ভেজে নিতে হবে। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন চালগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়ে যাচ্ছে। এইভাবে খুব বেশি টাইম না, মাত্র ২ মিনিটের মধ্যেই চালগুলো ভাজা হয়ে যাবে। যখন চালগুলো ভাজা হয়ে আসবে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর সমস্ত চালটাই কিন্তু ভেজে নিয়েছিলাম। এবার তুলে সেই বড় ছাঁকনি টাইপের পাত্রটার মধ্যে রেখে দিচ্ছি। আর এক্সট্রা যে তেল আছে সেইগুলো যাতে ঝরে যায়, তার জন্য এরকমই একটা পাত্রের মধ্যে রাখতে হবে। আপনারা চাইলে টিস্যু দিয়েও রাখতে পারেন, তাহলেও কিন্তু তেলটা একেবারেই শোক করে নেবে। এবার বাকি যে তেলটা আছে তার মধ্যে কয়েকটা জিনিস ভাজতে হবে, আর আলাদা করে তেল দেওয়ার দরকার নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম। আপনারা চাইলে চীনা বাদামও দিতে পারেন, তবে কাজু বাদাম দিয়ে দেখতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর না হলে চীনা বাদামও দিতে পারেন। যেহেতু আমার কাছে চীনা বাদামটা ছিল না, শেষ হয়ে গেছে, তাই আমি এখানে বেশ কয়েকটা কাজু বাদাম দিয়েছিলাম। এখন কাজু বাদামগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে কাজু বাদামগুলোকে ভেজে নিলে খেতে বেশ ভালোই লাগে। কাজু বাদামগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন তুলে সেই চাল ভাজাগুলোর ওপরে রেখে দিতে হবে। আর কয়েকটা জিনিস ভেজে নিতে হবে। তবে বাড়িতে এই রেসিপি একবার বানিয়ে ১ মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। চাইলে আরও বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, তবে ১ মাসের বেশি রাখতে পারবেন না, কারণ টেস্ট এতটাই বেশি হয়। এবার আবার কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম।
15-20টার মতন কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন কিশমিশগুলো লাল হয়ে যাচ্ছে আর তেলের উপরে ভেসে উঠছে, তার মানে বুঝে নিতে হবে কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। বেশ লাল লাল হয়ে বলের মতন ফুলে উঠেছে। কিশমিশগুলোকে এবার তুলে এক সাইডে রেখে দিতে হবে। আর এইভাবে কিশমিশগুলোকেও ভেজে নিলে অনেক দিন স্টোর করে রাখা যায়, খেতেও ভালো লাগে। সমস্ত কিশমিশগুলো ভেজে নেওয়ার পরে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কয়েকটা কারি পাতা। কারি পাতা দেওয়ার সময় সবসময় ফ্লেমটা অফ করে দেবেন। আর কারি পাতাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু রোদে শুকনো করতে পারেন বা ফ্যানের নিচে রেখে শুকনো করতে পারেন। তারপরে কিন্তু তেলের মধ্যে দিলে কারি পাতাগুলো আর তেলের মধ্যে ফাটবে না বা তেলটা গায়ে ছিটকে আসবে না। কারি পাতাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে প্রায় 30 সেকেন্ডের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। এখন ভেজে নেওয়া কারি পাতাগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। আর এইভাবে কারি পাতাগুলো ভাজলে তেলটাও গায়ে ছিটকে আসবে না আর কারি পাতাগুলো বেশ মচমচে হয়। সমস্ত ভেজে নেওয়া কারি পাতাগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। এবার একটা স্পেশাল মশলা রেডি করব। তার জন্য একটা চায়ের প্লেট নিয়েছি। ছোট্ট টাইপের একটা প্লেট বা বাটি নিতে হবে। তার মধ্যে দিতে হবে চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি আমি চিনির গুঁড়ো। আর চা চামচের 4 ভাগেরও কম আমি দিয়েছি লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ, 1 চিমটের মতন লবণ দিয়েছিলাম। অল্প করে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে। আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেটাই নিয়েছি। কালারও ভালো আসবে, হালকা একটু ঝালও হবে। আর অল্প করে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু এখানে কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভীষণ ভালো হয়। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। অল্প একটু ঝাল ঝালও হবে, খেতেও ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলাটা একেবারেই রেডি। এই মশলাটা এইভাবে বানিয়ে কৌটোর মধ্যে স্টোর করে রাখতে পারবেন। আর যখনই খেতে মন চাইবে একটা যে কোনো পাত্রের মধ্যে বেশ কিছুটা ভেজে নেওয়া চাল ভাজাটা নিয়ে নিতে হবে। এখানে আমি সমস্তটাই নিয়ে নিচ্ছি, কারণ আমি খুব বেশি রেডি করিনি, তাই সমস্তটাই আমি নিয়ে নিচ্ছি। কারি পাতাগুলো কিন্তু বেশ মচমচে হয়ে ভাজা হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। সমস্ত চাল ভাজা, কাজু বাদাম ভাজা বা কিশমিশ ভাজা একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে, যাতে মশলাটা মাখাতে সুবিধা হয়। তারপরে সমস্ত মশলাটা আমি দিয়ে দিচ্ছি, পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি, কারণ একটু বেশি করে মশলা মাখালে খেতেও অনেক বেশি ভালো লাগে। এবার একটা চামচ নিতে হবে, চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মশলা চাল ভাজা। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, চা বা কফির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর এমনি কিছু মুখরোচক খেতে মন চাইলেও এই রেসিপিটা হাতে একটু সময় নিয়ে বানিয়ে দেখতে পারেন। আর একবার বানিয়ে সারা মাস জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।